আসসালামু আলাইকুম। অপশন ট্রেইনার ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট অফিস এক্সেল কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে যোগফল বাহির করা হয় এবং কিভাবে বিয়োগফল বাহির করা হয়। আপনি যদি মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে যোগফল বাহির করা এবং বিয়োগফল বাহির করা শিখতে চান, তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করছি। তো প্রথমে আমরা যোগফল বাহির করা শিখব। একটু লক্ষ্য করুন, এখানে দুইটি সংখ্যা রয়েছে, অর্থাৎ 2000 এবং 1500। এই দুইটি সংখ্যাকে আমি যোগ করব এবং যোগফলটি আমি এই জায়গায় বাহির করব। এখন যোগ করতে হলে আমার প্রথমে ইকুয়াল লিখতে হবে। তারপর ইকুয়াল দেওয়ার পর আমার প্রথমে লিখতে হবে 2000 এর সেল নাম্বার, অর্থাৎ 2000 এর সেল নাম্বার হচ্ছে B3, অর্থাৎ 2000 এই সংখ্যাটি বি নাম্বার কলামে রয়েছে এবং 3 নাম্বার রোতে রয়েছে, সেজন্য 2000 এর সেল নাম্বার হচ্ছে B3। তো আমি কিবোর্ড থেকে B3 লিখব, সাথে সাথে 2000 সিলেক্ট হয়ে যাবে। তারপর আমার প্লাস চিহ্ন দিতে হবে। তারপর এই 1500 এর সেল নাম্বার লিখব, অর্থাৎ 1500 এর সেল নাম্বার হচ্ছে B4, অর্থাৎ B4 লিখব। B4 লেখা শেষ, অর্থাৎ B3 প্লাস B4 অর্থাৎ 2000 প্লাস 1500। এখন ফাংশনটি লেখা শেষ, আমি কিবোর্ড থেকে এন্টার চাপব। ওকে, এন্টার চাপলেই আমার ফলাফলটি চলে আসবে। এখন আমরা এই দুটিকে যোগ করব, অর্থাৎ এই 5000 এবং 3000কে যোগ করব। যোগফলটি আমি এই জায়গায় বাহির করব। আমি যদি 5000 এবং 3000কে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল দিব। তারপর 5000 এর সেল নাম্বার, 5000 এর সেল নাম্বার কত? D3। আপনি যদি এই 5000 এর উপর ক্লিক করেন, সেক্ষেত্রে সেল নাম্বার অটো চলে আসবে। তারপর প্লাস চিহ্ন, তারপর 3000 এর উপর ক্লিক করবেন, অর্থাৎ 3000 এর সেল নাম্বার। ওকে, D6। এখন লিখা শেষ, কিবোর্ড থেকে এন্টার চাপলেই যোগফল বাহির হয়ে আসবে। ওকে, এখন আমি এই তিনটি সংখ্যাকে আমি যোগ করব। সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল লিখব। ওকে, এখন যেহেতু এখানে তিনটি সংখ্যা রয়েছে, অর্থাৎ 200, 300, 100, দুইটি সংখ্যার অধিক আছে বা একটি সংখ্যার অধিক আছে, সেক্ষেত্রে আমি কি করব? যদি তিনটি থাকে বা তিনটির বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ফাংশন লিখতে হবে সাম, SUM, সাম, এইভাবে লিখতে হবে। তারপর আপনি ব্রেকেট দিবেন, বাম সাইডের ব্রেকেট। তারপর এই 200 থেকে 100 পর্যন্ত এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ব্রেকেটটা ক্লোজ করবেন। তারপর কিবোর্ড থেকে এন্টার চাপলেই যোগফল চলে আসবে। এইভাবেও আপনি যোগ করতে পারবেন। এখন আমি এই চারটি সংখ্যার যোগফল বাহির করব, অর্থাৎ 2000, 1000, 3000, 1200। এই চারটি সংখ্যার যোগফল কিভাবে বাহির করব? প্রথমে ইকুয়াল, তারপর যেহেতু এখানে চারটি সংখ্যা আছে, সেক্ষেত্রে আমার লিখতে হবে সাম, SUM, সাম। তারপর এইভাবে ব্রেকেট দেব, ব্রেকেট দেওয়ার পর এই চারটি সংখ্যা এইভাবে সিলেক্ট করে নেব। তারপর ব্রেকেট ক্লোজ করব এবং কিবোর্ড থেকে এন্টার দিলেই আমাদের যোগফলটি চলে আসবে। ওকে, এখন আমরা একটু নিচের দিকে যাই। এখন আমরা বিয়োগফল বাহির করা শিখব। এখন এখানে 50 আছে এবং নিচে 20 আছে। এখন 50 থেকে 20 কে বিয়োগ করব এবং বিয়োগফলটি আমি এই সেলে বাহির করব। সেক্ষেত্রে আমার প্রথমে ইকুয়াল লিখতে হবে, তারপর 50 এর সেল নাম্বার, তারপর বিয়োগ চিহ্ন, তারপর 20 এর সেল নাম্বার, তারপর কিবোর্ড থেকে এন্টার চাপলেই আমাদের বিয়োগফলটি চলে আসবে। এইভাবে বিয়োগফল বাহির করতে পারবেন। এখন আমি এই 3000 থেকে 2000 কে বিয়োগ করব। প্রথমে ইকুয়াল, তারপর 3000, তারপর মাইনাস, তারপর 2000 এর সেল নাম্বার। এইভাবে বিয়োগফল বাহির করতে পারবেন। তারপর ইন্টার। ওকে, বিয়োগফল চলে আসবে। এখন আমি কি করব? এই জায়গায় আমি 50,000 থেকে 35,000 কে বিয়োগ করব। তো কিভাবে বিয়োগ করব? প্রথমে ইকুয়াল, তারপর 50,000 এর সেল নাম্বার, তারপর মাইনাস, তারপর এই 35,000 এর সেল নাম্বার। এইভাবে বিয়োগফল বাহির করতে পারবো। এখন কিবোর্ড থেকে এন্টার চাপলেই বিয়োগফল চলে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো ধাপে ধাপে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি এক্সেলের সকল কাজ শিখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলে সকল ভিডিও পেয়ে যাবেন। আশা করি। আসসালামু আলাইকুম।